সচিবালয়ে প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আজ দিনব্যাপী। তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বিভিন্ন চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি মাহাদির কাছে। মাহাদি, আসলে যেমনটি বলছিলাম যে আজকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যকলাপ রয়েছে এবং সেই সাথে তিনি মন্ত্রী প্রতিমন্ত্রীদের সাথে মতবিনিময় করবেন। ঠিক কোন বিষয়ে মতবিনিময় করবেন এবং ঠিক কখন নাগাদ সেই মতবিনিময় শুরু হবেন, এখন পর্যন্ত আপনার কাছে কোনো তথ্য থাকলে জানাবেন আমাদের। ধন্যবাদ আব্দুর রউফ। আজকে বলা যায় যথারীতি ঠিক ৯টার পরপরই সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আজকে বেশ কিছু কর্মসূচি মাহাদি, তার ৫টি কর্মসূচি রয়েছে। আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই এই ভবনটিতেই মূলত দৈনন্দিন অফিস কার্যক্রম চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি সচিবালয়ের ১ নম্বর ভবন এবং এই ভবনকে কেন্দ্র করে আমরা দেখেছি প্রধানমন্ত্রী এখানে অফিস করার পর থেকেই মূলত এখানে সবসময় একটি বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা বহাল রয়েছে। আর যদি কর্মসূচির বিষয়টি জানাই যে সকাল ৯টা ৪৫ তার সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের একটি সৌজন্য সাক্ষাৎ হয়ে গেছে। কোস্টগার্ডের সার্বিক বিষয়ে আলোচনার জন্যই মূলত মহাপরিচালককে তিনি ডেকেছিলেন। এর বাইরে সকাল ১০টায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং এই বৈঠকের আলোচ্য বিষয় ছিল যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ পূরণ করা যায় কিভাবে এ বিষয়ে বিস্তর আলোচনা করেছেন। এবং এই সকাল ১১টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং গাজীপুর সিটি কর্পোরেশনে নতুন করে যে প্রশাসক নিয়োগ হয়েছে তাদের সঙ্গে একটি মতবিনিময় রয়েছে প্রধানমন্ত্রীর। তো সিটি কর্পোরেশনের কার্যক্রম কিভাবে পরিচালনা হচ্ছে তার একটি পরিকল্পনা নিয়েই মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর বাইরে দুপুর ১২টা ৩০ রেল পরিবহনের ব্যবস্থাপনার উন্নতিকরণের বিষয়ে আরেকটি বৈঠক রয়েছে। সেই বৈঠকটি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী যেমন উপস্থিত থাকবেন, এর পাশাপাশি আমরা দেখছি যে পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা থাকবেন, পাশাপাশি সচিব, এইসব মন্ত্রণালয়ের সচিবরাও এখানে থাকবেন। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই রেল পথ মন্ত্রণালয় একটি বড় ধরনের পরিবর্তনের একটি ইঙ্গিতে আমরা দেখছি, যে অর্থাৎ এখানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ রেল পরিবহনের যে ব্যবস্থা এটাকে যুগোপযোগী করার জন্য যে ধরনের পরিকল্পনাগুলো নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিস্তর আলোচনা হবে দুপুর 12:30টার বৈঠকে। আর সবশেষ বৈঠকটি আনুষ্ঠানিক বৈঠকটিতে আছে দুপুর 2টায়। সেখানে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার পুনর্গঠন সংক্রান্ত যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে নিয়ে বিস্তর আলোচনা হবে এবং এই আলোচনায় আমরা ইতিমধ্যে জেনেছি যে নদী খাল খনন কর্মসূচির যে বিষয়টি, এটি বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বড় অঙ্গীকার এবং তারা যেটি অঙ্গীকার করেছিল যে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবেন এবং এই খাল খনন কর্মসূচির জন্য ইতিমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির অধীনে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে ছোট ছোট আরও কিছু কমিটি করা হয়েছে যারা এই খাল খনন কর্মসূচির তদারকিগুলো করবেন। তো এই বিষয়েও বিশদ আলোচনা হবে, অর্থাৎ যেহেতু এটি নির্বাচনী ইশতেহারের একটি বড় অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নে আসলে দৃশ্যমান কি পদক্ষেপ নেওয়া যায়। বিশেষ করে আপনি জানেন যে 180 দিনের কর্মপরিকল্পনা রয়েছে বিএনপির, অর্থাৎ ক্ষমতা গ্রহণের থেকে 6 মাস, এই 6 মাসের মধ্যে তারা দৃশ্যমান অনেক কিছু। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেওয়ার জন্য। আমরা পরবর্তী সময় আবার আপনার সাথে যুক্ত হব।